ঘুমটা ভালো লাগে না। তাহলে কি বললাম, এটা হচ্ছে গ্যাপ আপ মার্কেটের আপ ট্রেন্ডের একটা সেটআপ, সেটা হচ্ছে গ্যাপ আপ মার্কেটে আপ ট্রেন্ডের লজিক ওয়ান পয়েন্ট। গ্যাপ আপ লজিক ওয়ান, এটা হচ্ছে পয়েন্ট হবে। আর তার আগে হেডিং হয়েছিল আমাদের কি গ্যাপ আপ মার্কেটের সেটআপ হেডিং, তাই তো? আর এটা হচ্ছে পয়েন্ট হলো গ্যাপ আপ লজিক ওয়ান, তাই তো? গ্যাপ আপ, আচ্ছা আপ ট্রেন্ড, সরি আপ ট্রেন্ড লজিক ওয়ান। আচ্ছা আপ ট্রেন্ড লজিক ওয়ান এই যে পয়েন্ট হলো, এই পয়েন্টের এটাই হচ্ছে লেখচিত্র। আর এই পয়েন্টের সম্বন্ধে কি লেখা হলো, যে মার্কেট গ্যাপ আপে ওপেন হবে। এই যে প্রিভিয়াস ক্লোজিং থেকে কিছুটা গ্যাপ আপ ওপেন হবে, হওয়ার পর আরো কিছুটা উপরে যাবে, গিয়ে সেখানে 20 থেকে 35 মিনিটের মধ্যে একটা ছোট্ট প্রাইস অ্যাকশন জোন বানাবে। কেমন? তাহলে মার্কেট গ্যাপ আপ ওপেন হবে, আর কিছুটা উপরে যাবে, সেখানে 20 থেকে 35 মিনিটের একটি ছোট্ট প্রাইস অ্যাকশন জোন বানাবে। এবার কি হবে, তারপর লেখো, তারপর যখন প্রাইস অ্যাকশন থেকে ধীরে ধীরে বেরোবে, ধীরে ধীরে বেরোবে এবং ধীরে ধীরে বেরোবে এবং 5 মিনিটের একটি ক্যান্ডেল ওপরেই ক্লোজিং দেবে, এই প্রাইস অ্যাকশনের ওপরে ক্লোজিং দেবে। এটা হচ্ছে প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশন উপরে 5 মিনিটের ক্যান্ডেল, 5 মিনিটের ক্যান্ডেল প্রাইস অ্যাকশনের উপরেও ক্লোজিং দেবে, ক্লোজিং দেবে, CLOSING, ক্লোজিং দেবে। ঠিক সেই মুহূর্তে হবে আমাদের এন্ট্রি। ঠিক সেই ক্লোজিং 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজিং দেবে, ঠিক সেই মুহূর্তেই হবে আমাদের এন্ট্রি। এবং দাঁড়িয়ে দিয়ে, এবং এটি হবে 9:45, 9:45, 9:45 AM টু 10:15 AM, অর্থাৎ পৌনে 10টা থেকে সোয়া 10টা এই সময়ের মধ্যে। এবং এটি হবে এই পৌনে 10টা থেকে সোয়া 10টা এই সময়ের মধ্যেই। আচ্ছা দাঁড়িয়ে দিয়ে লিখবে কি, এর প্রফিট বুকিং টাইম, প্রফিট বুকিং টাইম হলো 11:20। এই যে 11:20 হচ্ছে প্রফিট বুকিং টাইম। এরপর মার্কেট যাই কিছু হয়ে যাক, বিরাট উপরে যাক নিচে আসুক ও দাঁড়িয়ে থাকুক, কোনো দিকে তাকাবো না আমরা। 11:20 বাজবে, তার মনে হয় 5-10 মিনিট আগে বা পরে মোটামুটি পজিশন বুঝে আমাদের মার্কেট থেকে প্রফিট বুক করে বেরিয়ে যেতে হবে। কেমন? এই সেট আপটা যদি কখনো মেলে, ইন্ডেক্সে হোক, স্টক অপশনে হোক, যে অপশনেই হোক, মানে 90% অ্যাকুরেসি দেবে, প্রফিট মানে প্রফিট দেবে এই সেট আপটাই। ঠিক আছে? তাহলে আপ ট্রেন্ডের লজিক ওয়ান এখানেই, না কমপ্লিট হয়নি এখনো, এটা হয়ে গেল। আচ্ছা এখানে তাহলে আমাদের এসএল কোথায় হবে সেটা লিখে নাও, নাও একটু প্যারা করে নিচে লেখো পরপর, একসাথে লেখো, ওই একই পয়েন্টে প্যারা করে লেখো। আচ্ছা, যে প্রাইজ অ্যাকশনটি বানাবে, যে প্রাইজ অ্যাকশনটি বানাবে, এটা হচ্ছে প্রাইজ অ্যাকশন, প্রাইজ অ্যাকশন,
যে প্রাইস অ্যাকশন বানাবে এটাকে প্রাইস অ্যাকশন বলা হয়। এর জন্য হয়ে গেল। আর যদি স্পষ্ট করে বোঝাই এই এটা হলো প্রাইস অ্যাকশন। হ্যাঁ, যে প্রাইস আছে কি বললাম, যে বলেছি তো, যে প্রাইস অ্যাকশনটি বানাবে তার কিছুটা উপরে হবে আমাদের স্টপ লস। এটাই যে নিচে লিখবে, উপরে না নিচে। যে প্রাইস অ্যাকশন বানাবে তার কিছুটা নিচে হবে আমাদের স্টপ লস বা এসএল। হয়ে গেল আমাদের লজিক 1 এর সেটআপ কমপ্লিট। এটা হচ্ছে টার্গেট উপরে আমাদের। এটা হয়ে যাবে টার্গেট, এই 11টা 20-তে আমাদের টার্গেট হবে। এটা হচ্ছে সেকেন্ড সেটআপ। আপ ট্রেন্ড লজিক 2 হবে পয়েন্ট। আর এটা কেমন হবে ছবি আঁকি দেখে নাও, বোঝাবো তারপর লেখাবো। মনে করো তাহলে মার্কেটটা আমাদের নেক্সট ডেতে যদি এমন হয়, যেমন গ্যাপ আপ ওপেন হলো, হওয়ার পরে আবার উপরে গেল, হয়ে আবার এতটাই উপরে চলে আসলো, এসে আবার এই যাচ্ছে, এইখানে সোজা গ্যাপ আপ হলো, এলো নিচে, প্রাইজেশন বানায়নি, নিচে এসছে, এসে আবার সোজা ডাউন হয়ে গেছে। তাহলে এখানে আমাদের এন্ট্রি করতে হবে, আবার এই এসছে, তারপর এই যাচ্ছে, তারপর এই উপরে উঠছে। তাহলে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স ছিল এখানে। কেমন একবার এই যে ডে হাই যে প্রাইস বানাবে, ফার্স্ট ডে হাই বানাবে, তারপর নিচে আসবে, তাকে এক চান্স এখানে প্রাইস অ্যাকশন না বানিয়ে এখানে এসে প্রাইস অ্যাকশন বানিয়ে যদি নিচে নামতো, তাহলে আমরা এখানে এন্ট্রি করতাম। যেহেতু প্রাইস অ্যাকশন বানিয়ে ডিরেক্ট নিচে নেমে গেছে, তাহলে আমাদের অপেক্ষা করতে হবে, এখানে এন্ট্রি নেওয়া যাবে না কোনোভাবেই, অপেক্ষা করতে হবে, তাকে আরো নামার সুযোগ দিতে হবে। এই নেমে গেছে মানে কি, ওই যে রেজিস্ট্যান্স ছিল এটা এটা এখন এটাকে সাপোর্ট বানাবে, নিচে সাপোর্ট বানিয়ে তারপরে উপরে যাবে। এর এন্ট্রি হবে এই যে লো ছিল, এটা হচ্ছে হাই ছিল, হায়ার হাই প্যাটার্ন বানাবে, সেই সময় এন্ট্রি হবে, সেই সময় আশপাশে মোটামুটি ইকুয়াল ভাবে এন্ট্রি নেওয়া যায়। এখানে হচ্ছে এন্ট্রি হবে, যদি ডাউনে নামে, এই যে নামলো এর সামান্য নিচে হবে আমাদের এসএল, ঠিক আছে, আর এর উপর হবে টার্গেট। এবার টার্গেটটা কোথায় হবে, এই টার্গেটটা দু রকম ভাবে হতে পারে। এই টার্গেটটা মোটামুটি একটার দিকে একটা হতে পারে, একটা দিকে মার্কেটের উপরে চলে যাবে এক নাগাদ, তারপর আবার অনেকটা রিটেস্টে আসে, আবার মোটামুটি দুটো দুটো বা আড়াইটে নাগাদ মার্কেট এই যে হলো আপ লাগিয়েছিল, তাকে আবার ব্রেক করতে চলে যায়। এখানে প্রফিট বুকিং হয় পৌনটা 3টে থেকে 3টা, এই টাইমটা হচ্ছে 1টার আশপাশে, মানে একটা না 12:30টার আশপাশে, ঠিক আছে। তাহলে যখন এন্ট্রি হবে এখানে, আচ্ছা এটার টাইম হচ্ছে কখন, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট হবে, এর টাইম হচ্ছে তোমার 10টা 30-এর আশপাশে, ঠিক আছে। এর এন্ট্রি হবে 10টা 30-এর আশপাশে। আর হচ্ছে ফার্স্ট প্রফিট বুকিং হবে, টাইম হচ্ছে 12:20 PM। আর হচ্ছে সেকেন্ড এইটা 2:45 PM। আর হচ্ছে এর সামান্য নিচে হবে এসএল,
মিনস হচ্ছে স্টপ লস, এটা হবে এই এরিয়াতে। এই যে সাপোর্ট করবে, যতটা সাপোর্ট করবে যেখানে এসে তার সামান্য নিচে হচ্ছে এসএল হবে, এখানে হবে এসএল, এসএল। তাহলে এন্ট্রি হচ্ছে এখানে এন্ট্রি, এন্ট্রি হবে এই জায়গায়, হলো। তাহলে 10:30টায় এন্ট্রি হচ্ছে এই লেভেল এই এরিয়াতে, আর ফার্স্ট যে সেকেন্ড টাইম যে লো বানাইছে, হ্যাঁ লো বানাবে, তার সামান্য নিচে হবে এসএল। আর এইভাবে যেতে যেতে মার্কেট আপডাউন করতে করতে 12:30 না 12:20 হচ্ছে প্রফিট বুকিং করতে হবে। যদি ভালো সেটা ভালো টার্গেট পেয়ে যাও, যদি স্লো টার্গেট দেয়, হালকা ফুলকা এখান থেকে গেছে বেশি দূরে আগাতে পারেনি, তাহলে অপেক্ষা করতে হবে। তাহলে আর একবার রিটেস্ট হবে, বেরিয়ে যায় অ্যাকচুয়ালি ভালো। তারপরে কি হয়, আবার রিটেস্ট হয়ে ফার্দার মার্কেট এই যে এরিয়াটা ব্রেক করে ফার্দার, এটা হচ্ছে তোমার এই 2:30টার আশপাশে, 2:30 পৌনে 3টার আশপাশে এখান থেকে ব্রেকটা হয় 2:15 থেকে 3টে 2:45, এই টাইমের মধ্যে এই যে হাই বানিয়েছিল এই হাইকে আবার ব্রেক করবে। এখানে তার আগে ছোট প্রাইস অ্যাকশন হয়, হয়ে তারপর মার্কেট মোটামুটি 3:05-10 নাগাদ মার্কেটটা সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়, যতটা যাওয়ার যাবে। ঠিক আছে, তাহলে এরকম সেট আপ যখন হবে 10:30টা থেকে মোটামুটি 5-10 মিনিট আগে পরে করবে তোমরা ওই সিচুয়েশন অনুযায়ী। 10:30টা থেকে পৌনে 11টার মধ্যে এন্ট্রি হবে, 12:20-র আশপাশে, 12:20-র আশপাশে কি হবে, প্রফিট বুকিং হয়ে যাবে যদি ভালো টার্গেট পেয়ে যায়। আর যদি এরকম ভাবে সিঁড়ি বানাতে বানাতে যাচ্ছে দেখি, তাহলে অপেক্ষা করতে পারো। সব থেকে ভালো তোমাদের এই মুহূর্তে নতুনদের জন্য 12:20 বেরিয়ে যাওয়া, কেমন? আর যখন একটু পুরানো হয়ে যাবে, মার্কেট বুঝে যাবে, তখন এখানে তো বেরিয়ে যাবে। ফার্দার যখন এখানে দেখবে 2:15-20 নাগাদ, যদি এখানে আবার ছোট প্রাইস অ্যাকশন বানাচ্ছে, বানিয়ে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে, এখানে একটা প্রাইস অ্যাকশন বানাই এইভাবে, তারপর মার্কেট উপরে যায়, বানায়, তখন এখানে এন্ট্রি নেবে, জাস্ট নামছে উপরে উঠছে সেই সময় এন্ট্রি নেবে। আর ওই আধা ঘন্টা 45 মিনিট থেকে আবার 3:05-10 নাগাদ বেরিয়ে যাবে। তাহলে এই সেটআপটা সম্বন্ধে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো আমাকে। একদম জেনুইন সেটআপ বলছি, যে সেটআপ গুলো বলছি জেনুইন সেটআপ। এই সেটআপ যদি ম্যাচ করে যায় কোনোদিন বা ইন্ডেক্সে, বিশেষ করে আমাদের ইন্ডেক্স নিফটি ব্যাংক অথবা নিফটি 50, দুটো ইন্ডেক্সে যদি এরকম সেটআপ যা লেখা আছে যদি ম্যাচ করে যায়, চোখ বন্ধ করে ভরসা করে এন্ট্রি নেবে, কেমন? দেখবে বড় সড়ো প্রফিট সেদিন করে আমরা বুক করতে পারবো। তবে বারবার বলছি এই সেটআপ গুলো কিন্তু সারা মাসে 2 থেকে 3 বার আসে, কেমন? এই ওয়ান সাইড মুভমেন্ট গুলো, এটাকে ওয়ান সাইড মুভমেন্ট মানে ওয়ান সাইড মুভমেন্টে যতগুলো সেটআপ বলছি ততগুলো সেটআপের মধ্যে কেউ না কেউ ম্যাচ করবে তোমার সারা মাসে 2 বার 3 বার ম্যাক্সিমাম 4 বার। ঠিক আছে, এগুলো একটু মার্ক করতে হবে। এবার লিখে নাও সেটা। আচ্ছা, এই সেটআপ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? অফলাইন অনলাইন সবাই বলো। স্যার বুঝতে পেরেছি, অসুবিধা নেই। বেশ, চলো এবার হচ্ছে আমরা লেখাবো পয়েন্ট, সেকেন্ড পয়েন্টটা লিখে নাও, আপ ট্রেন্ড লজিক 2, আপ ট্রেন্ড লজিক 2। এই সবাই লেখো, এটা হচ্ছে পয়েন্ট ছিল আপ ট্রেন্ড লজিক 2। দেখো এই সেটআপে, তাই তো, এই সেটআপে কিছুটা গ্যাপ আপে মার্কেট ওপেন হয়ে, কিছুটা গ্যাপ আপে মার্কেট ওপেন হয়ে উপরে যাবে, উপরে যাবে, আবার রিটেস্ট করবে, রিটেস্ট, RETEST,
আবার রিটেস্ট করবে, আবার রিটেস্ট করবে, উপরে যাবে, গ্যাপ আপ মার্কেট ওপেন হয়ে উপরে যাবে, আবার রিটেস্ট করে ডে হাই জোনে, ডে হাই, এই যে ডে হাই ছিল তার ডে হাই জোনে প্রাইস অ্যাকশন না বানিয়ে সোজা উপরে উঠে যাবে। ডে হাই জোনে প্রাইস অ্যাকশন না বানিয়ে সোজা উপরে উঠে যাবে। আবার দাঁড়িয়ে দিয়ে আবার প্রিভিয়াস রেজিস্ট্যান্সকে সাপোর্ট বানানোর জন্য সাপোর্ট বানিয়ে প্রিভিয়াস, হ্যাঁ, PRE VIOUS, প্রিভিয়াস রেজিস্ট্যান্সকে সাপোর্ট বানিয়ে এই যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল এখানে সাপোর্ট বানিয়ে পুনরায় হাই প্রাইসকে ব্রেক করবে, পুনরায় হাই প্রাইসকে ব্রেক করবে। ঠিক সেইখানে আমাদের এন্ট্রি নিতে হবে, ঠিক সেইখানে এই জন্য আমাদের এন্ট্রি নিতে হবে। সময়টা হবে 10:30 আশপাশ, সময়টা হবে সকাল 10:30 আশপাশ, তাহলে এন্ট্রিটা হবে 10:30 আশপাশ। দাঁড়িয়ে আবার লেখো, এই সেটআপে টার্গেট হবে 12:20 এর আশপাশ নিয়ারেস্ট কোনো রেজিস্ট্যান্স জোনে। টার্গেট হবে 12:20 আশপাশ নিয়ারেস্ট কোনো রেজিস্ট্যান্স জোনে। এখন প্রশ্ন হলো, যদি মার্কেট লাইফ টাইম হাই করে তো এর উপরে তো তাদের কোনো রেজিস্ট্যান্সই নেই, তাহলে আমরা কি করে রেজিস্ট্যান্স পাবো? তখন কোনো রেজিস্ট্যান্সের দিকে লক্ষ্য না রেখে ওই টাইমের দিকে লক্ষ্য রেখে বেরিয়ে যেতে হবে। 12:20 বাজলে বেরিয়ে যেতে হবে, এটা বড় সড়ো প্রফিট বুক করে বেরিয়ে যেতে পারবে। তাহলে যখন লাইফ টাইম হাই দেবে, তার লাইফ টাইম হাই দেওয়া মানে কি তার উপর মার্কেটে কোনো মানে যায়নি কখনো, তাহলে সেখানে কোনো রেজিস্ট্যান্স নেই, তখনই 10:30 এন্ট্রি, 12:20 10:30 এক্সিট হয়ে বেরিয়ে যেতে হবে, কারণ ওখানে তো কোনো রেজিস্ট্যান্স নেই। এমনি আমাদের টাইম তো 12:20 এক্সিট টাইম, 12:20 এক্সিট টাইম, সেখানে যদি নিয়ারেস্ট কোনো রেজিস্ট্যান্স থাকে, এই যে রেজিস্ট্যান্স গুলো আছে, তাহলে রেজিস্ট্যান্স জন্য এসে আমি বেরিয়ে গেলাম, আমার টাইম এবং রেজিস্ট্যান্স ম্যাচ করে গেল, বেরিয়ে গেলাম। এবার যদি রেজিস্ট্যান্স যদি না থাকে, লাইফ টাইম হাই মার্কেটে তো রেজিস্ট্যান্স থাকবে না, সেখানে উপর তো কখনো যায়নি মার্কেট, আগে ফার্স্ট টাইম আসছে, তাহলে তখন তো যেহেতু নেই আমাদের কোনো সামনে কোনো রেজিস্ট্যান্স নেই বেরোনোর, তখন এই 12:20 থেকে 12:30 মধ্যে এই টাইমের মধ্যে আমাদের প্রফিট বুক করে বেরিয়ে যেতে হবে। নতুন প্যারা করো, লিখবে কি, ওই দিন রিটেস্ট করার পরে
পুনরায় মার্কেট ডে হাই প্রাইস জোনে, ডে হাই প্রাইস জোনে, পুনরায় মার্কেট ডে হাই প্রাইস জোনে, ডে হাই, ডে হাই ছিল, ডে হাই, এটা ছিল না, ডে হাই প্রাইস জোনে আবার 20 মিনিটের আশপাশে প্রাইস অ্যাকশন বানিয়ে ফার্দার যদি তাকে ব্রেক করতে চেষ্টা করে সেখানে আবার একটা এন্ট্রি হয়। ডে হাই প্রাইস জোনে 20 মিনিটের উপর প্রাইস অ্যাকশন বানিয়ে, ডে হাই প্রাইস অ্যাকশন জোনে প্রাইস অ্যাকশন বানিয়ে 20 মিনিটের উপর প্রাইস অ্যাকশন বানিয়ে, প্রাইস অ্যাকশন, প্রাইস পিআরআইসি, প্রাইস অ্যাকশন এসিটিআইওএন, প্রাইস অ্যাকশন বানিয়ে পুনরায় তাকে ব্রেক করার চেষ্টা করছে, উপরে পুনরায় ব্রেকআউট করার চেষ্টা করছে, দেখো পুনরায় এই ব্রেকআউট করার চেষ্টা করছে, সেই সময় আর একটা এন্ট্রি নেওয়া যেতে পারে। তাহলে এই জন্য আর একবার এন্ট্রি নেওয়া যেতে পারে, এন্ট্রি নেওয়া যেতে পারে দাঁড় দিয়ে। সেই ওই সময়টি হবে, ওই সময় আরে কি বলে ওটাকে, ওই সময়টা হচ্ছে 2:15, ওই সময়টা হবে 2:15, 2:15 মিনিট হচ্ছে 2:10, 20, 25, 30 পর্যন্ত হতে পারে। ওই সময়টা হলো 2:15, হলো বেশ দাঁড়ি। প্রফিট বুকিং হবে, প্রফিট বুকিং হবে 3:10, প্রফিট বুকিং হবে 3:10-এ। তাহলে প্রফিট বুকিং কোথায় হবে? 3:10-এ। 12:15 এন্ট্রি হচ্ছে, আর টার্গেট হবে 3:10-এ। ঠিক আছে, তাহলে হয়ে গেল কমপ্লিট। আচ্ছা, এর তাহলে এসএল হবে কোথায়? এই যে প্রাইজেশন বানিয়েছে এর সামান্য নিচে হচ্ছে এসএল, তাহলে সেকেন্ড এসএল। এই জায়গাটা মানে ঠিক বুঝতে পারলাম না, এই যে এসএল যেগুলো মানে হ্যাঁ, মানে এটা কি এসএলটা হচ্ছে স্টপ লস, মানে ওর নিচে অটোমেটিক ওই টেবিল নিচে গ্রাফ যখন আসবে অটোমেটিক আমরা কি করছি, যে মার্কেট নিচ্ছি উপরে গেলে প্রফিট হবে, যদি অনেক নিচে চলে আসে তাহলে লস বুক করতে হবে, অনেক লস করতে হবে। ওই জন্য যখন নিচে চলে আসবে এখান থেকে কম লস নিয়ে আমরা বেরিয়ে যাব। এটাকে স্টপ লস, লসটাকে স্টপ করা হচ্ছে, বড় লসের হাত থেকে আমরা নিজেদেরকে বাঁচাবো এইভাবে। ঠিক আছে, তাহলে কমপ্লিট। ওর নিচে না আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আর 3:10 যদি 3:10 পর্যন্ত যদি টার্গেটে নাও যায় তাও আমাদের বেরিয়ে যেতে হবে,
কারণ তারপরে কিছুক্ষণ পরে মার্কেট 3:30 ক্লোজিং হয়ে যাবে, ক্লোজ দিয়ে দেবে। ফলে 3:10 ম্যাক্সিমাম টাইম, 3টে থেকে 3:10 মধ্যে আমাদের টার্গেট বুক করে বেরিয়ে যেতে হবে, প্রফিট বুক করে টার্গেট নিয়ে বেরিয়ে যেতে হবে। ক্লিয়ার? লেখা হয়েছে? আচ্ছা, তাহলে এসএল আর লিখতে হবে না, এসএলটা ছবি আঁকবে তোমরা, ছবি আঁকার নিচে এরকম দাগ দিয়ে এসএল পয়েন্ট করে নেবে, ঠিক আছে? এসএল লেখাচ্ছি না, চলো তাহলে এসএলটা এখানে কমপ্লিট হয়ে গেল। কারো বুঝতে অসুবিধা থাকলে এবার বলো, আমি এক্সপ্লেন করে দিচ্ছি।